আসুন সামনে আসুন, আসুন। নিউ টাউনের বুকে এত বড় বইমেলা শুরু হচ্ছে, তার সাথে খাদ্য মেলা শুরু হলো। আপনার আসলেন, কি বলবেন? এটা আমার হচ্ছে আমার নিজের মেলা। প্রসূন গুপ্ত মানে আমার নিজের, মানে বলতে পারেন দাদা, বন্ধু। আমরা এখানে একসঙ্গে দাঁড়িয়ে কাজ করছি। মুখ্যমন্ত্রী আমাদের কাজ করতে দিয়েছেন যেন আমরা সবাইকে সন্তুষ্ট করতে পারি, সবার লেভেলে। বসুন্ধরার যা কারিজমা আছে সেটাকে নিতে হবে আমাদের, সবার যা আছে বিষয়। একটা ক্ষেত মজুরের কারিজমা মুখ্যমন্ত্রী নিতে বলেছেন, একটা বুদ্ধিজীবীর কারিজমাকেও মুখ্যমন্ত্রী নিতে বলেছেন। বইমেলাটা মানুষকে, এটা অনেক মানুষ, নতুন মানুষ এসছেন। এই বইমেলা খুব উপযুক্ত জায়গা, যে মেলাটাকে বসুন্ধার মতো মানুষ থাকলে এই মেলাটাকে একটা সুন্দর রূপ দিতে পারবেন। আর বর্তমান যুগে যখন মৌলবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে, তখন আমাদের কাছে বই ছাড়া, কে একজন বলেছিলেন, পেন ইজ মাইটার দেন সোট, বুক ইজ মাইটার দেন সোট। ছোটের থেকেও শক্তিশালী হচ্ছে বই এবং পেন, এর কোনো বিকল্প হয় না। তো এটা দিয়ে আমরা বিষয়টাকে করবো। যখন মনে মনে আমাদের খারাপ লাগে, তখন আমাদের কাছে যখন দেখি বাংলাদেশে একদল মানুষ করছেন, আমরা মনে করি এটা এটা হিন্দু মুসলমান ভাগ করবে না, মৌলবাদী। মুসলিমদের মধ্যে মৌলবাদ আছে, হিন্দুদের মধ্যে মৌলবাদ আছে। যারা বাবরি মসজিদ ভাঙে তারা হিন্দু নাকি? যারা 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 বাংলাদেশে হিন্দুদের পোড়ায় তারা তারা মুসলমান নাকি? তারা মুসলমান ধর্মকে মানে না, মৌলবাদী। খ্রিস্টানদের মধ্যে যীশু খ্রিস্ট বলেছিলেন, এই গড ওরা কি করতে জানে না, বলেছিল পেশেন্স ইজ দি গ্রেট ভার্চু। বাইবেলের কোন কথা? ফরগিভনেস ইজ দ্য গ্রেট ভার্চু। এটা বাইবেলের কথা। বাইবেল, কোরআন আর গীতা, এটা এটা আমাদেরকে অন্যদিকে নিয়ে যায়, কোনো বিষয় করে না। এটাই বই মেলাকে তুলে ধরবেন। প্রসন্দা আছেন, খুব ভালো করে তুলে ধরবেন। আমরা তো মেটো বক্তা, কিন্তু প্রসন্দা হচ্ছেন এই ব্যাপারে খুব উপযুক্ত মানুষ। তার পরিবার তারা জানেন, ক্ষেত্রগুপ্ত বাবা গুণী মানুষ ছিলেন, তার ভাই প্রচেত গুপ্ত, উনি, ওনার পুরো পরিবার একটা গুণী পরিবার পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী বুঝেই, মুখ্যমন্ত্রীর বামপন্থা দেখেন না, কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ওনাকে দেখেছেন, বুঝেছেন যে একটা সোশ্যাল ওয়েলফেয়ারের দায়িত্ব দিয়েছেন। সেদিন থেকে তাকে আমি অত্যন্ত খুশি যে উনি, মানে উনি ভালোভাবে কাজ করে, সৎ মানুষ। আমাকে তবু দুটো ভুল হবে, ওনার হবে না। ওনার পয়সা কড়ির দিকেও লোভ নেই, এটা লোভ থাকলে আজকে অন্য জায়গায় চলে যেত, সেটা বিষয় নেই। সৎ মানুষ, সজ্জন মানুষ, এসব ক্ষেত্রে উপযুক্ত একটা সহকর্মী পেয়েছি। মুখ্যমন্ত্রী বুঝেছে যে আমার এমএলএটা একটু পাগল টাইপের আছে, ভালো লোককে একটা দিই সঙ্গে 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 বলে বিষয়টাকে নিয়ে দিয়েছেন। এটা একটা খুব ভালো, আমি ওনাকে পেয়ে খুব খুশি। উনি এসব নিয়ে ভাবেন, আমাদেরও ভাবান যে এইটা করছি, তাপস দেখতে হবে, এটা করতে। আজকে তো আমি করলাম, আমার একটা বড় অনুষ্ঠান ছিল। আর যদি প্রসূন গুপ্ত না হতো, সবাই জানে নেতাজির সঙ্গে প্রোগ্রাম ছেড়ে তাপসে কোনোরকম ভাবে প্রোগ্রাম করে দৌড়ে আসি। আমার মেয়েও দেখি প্রসূনদার ভক্ত হয়ে গেছে, আমিও যাবো, আমাকে নিমন্ত্রণ করেছে, চলো আমার সঙ্গে, তাহলে চলো, পেছন চলে আসলো। সব মিলে দাঁড়িয়ে খুব সুন্দর বই একটা আমাদের কাছে, বই মেলা একটা আন্দোলন, আমরা সেই আন্দোলনের সামিল। সামনের বছর আরো ভাবনা চিন্তা করে যেমন অন্য জায়গায় করি, আমরা বয়স্কদের সংবর্ধনা, আদার্স কিছু স্ট্রিম, সারা বছর বই মেলাকে নিয়ে কিছু করা যায় কিনা। প্রসন্নকে আমি সব রকম ভাবে আর্থিক, মানসিকভাবে সাহায্যে থাকবো। আমি মনে করি সব স্ট্রিম সুন্দর কনসেপ্ট কুসন্ধ্যা যেটা ভেবেছে, এবং পঞ্চায়েত বলো, অ্যাডেড এলাকা বলো, সমস্ত মানুষকে একত্রিত করা। একদিকে উচ্চবিত্ত, আর একদিকে উচ্চ মন, হৃদয়, সমস্ত মানুষকে একত্রিত করেছে কুসন্ধ্যা। এবং বাংলা সবসময় উৎসবে মেতে থাকে, উৎসব ভালোবাসে। এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সারা বাংলায় এই খ্রিসমাস এবং নতুন বছর মানুষ একেবারে পুরো বছরটাকে কি বলবো, চেটে পুটে আনন্দ করছে, বাচ্চা কাচ্চা সকলকে নিয়ে। এটাই বাংলা, যে মানুষ সকলকে নিয়ে সারা রাত ধরে তারা অনুষ্ঠানে যেতে পারে, দেখতে পারে, এবং মানুষ এগুলো ভালোবাসে। আমরা বই পড়তে ভীষণ ভালোবাসি, হাতে নিয়ে বই পড়ার যে আনন্দ, এটা অন্য কোথাও নেই। প্লাস হচ্ছে, বই এমন একটা অনেক কিছু ভুলিয়ে রাখে, এবং বইয়ের জ্ঞান যেটা, সেটা সবসময় হারিয়ে যায় না, সেটা চুরি হয় না, সেটা কিন্তু হৃদয়ের মধ্যে, আমাদের হৃদ মাঝারে থাকে। আর আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান, আর আজকে নিউ টাউনটা যিনি বাঁচিয়েছেন, আমরা তার সাক্ষী। তার নাম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আজকে এখানে মাল্টি স্টোরে বিল্ডিং এ ভর্তি হয়ে যেত, এখানে এরকম মাঠ, এরকম সুন্দর জায়গা, দুর্গাঙ্গন বলুন, ইকো পার্ক বলুন, এইরকম কিছু হতে পারতো না। মানুষের বিনোদনের জায়গা, মানুষের ভালোবাসার আসার জায়গা, একটা শহরকে নতুন করে তার রূপ দেওয়া। এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ দেব, যে দিদি আপনি এগিয়ে যান, বাংলার মানুষ আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে। ভোটটা মানুষের জীবনে সব নয়, ভাবনা, পরিকল্পনা, সেটাকে বাস্তব রূপ যিনি দিয়েছেন, তার নাম হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ছোট ঘরে বসেও যে স্বপ্ন দেখা যায়, আমি তার সঙ্গে 16 বছর বয়স থেকে, তার যে প্রতিভা, তার যে ভাবনা, আহ
কি খেলাম না খেলাম, কি পড়লাম, কে দেখলো, কে কি বললো, কোনো ব্যাপার না। আমি আমার মতন এগিয়ে যাব, বাংলাকে এগিয়ে নিয়ে যাব, এটাই হচ্ছে বিশাল ব্যাপার। থ্যাংক ইউ। এগুলো তো আমরা জানি, কারণ আমার সঙ্গে তো প্রতিটি ব্যাপারেই যুক্ত থাকতে হয়। ওর যে একটা অনন্য প্রতিভার অধিকারিণী, বহুমুখী প্রতিভা, তার এটা একটা ছোট্ট মানে স্টল, যেখানে তার অনেক কাজ, অনেক ছবি, এগুলো রয়েছে। এইগুলো আমাদের মানুষের দেখতে পারার সুযোগ, যদিও এটা যা আছে তার থেকে অনেক বেশি, এমনকি আমার কাছেও আছে তার চেয়ে অনেক বেশি। কাজেই এটা খুব দরকার, মানুষ সব ভালো করে জানুক, এটা একটা সুযোগ এই মেলার মধ্যে। সো আজকে বেসিক্যালি মানে আমার কোনো প্ল্যানই ছিল না বুক ফেয়ারে আসার, বাট আমার মা আমাকে নিয়ে এসছে। বাট আমার আজকে এটাও কোনো প্ল্যান ছিল না বুক কিনবো। অ্যান্ড আমি ফার্স্ট অফ অল আমি আই এম নট আ বুক ফ্যান, সো শি ইজ দ্য ওয়ান যে আমাকে আস্তে আস্তে বুক ফ্যান বানিয়েছে। অ্যান্ড আমি এখানে এসে অনেক কাইন্ড অফ বুক কিনলাম, লাইক হয়তো ইটস নট মাই টাইপ, মানে লাইক এডুকেশনাল পারপাস, কিছু কিছু লাইক মানে আমার ফেভারিট মিস্ট্রি, ক্রাইমস, romance, so I bought that kind of books. Bas. Thank you.